নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমার মতো এইরকম আলু দিয়ে আর মাছের রসা কে কে বানাবেন, তাদের জন্য আজকে বনমালী কুকিংয়ে আর মাছের রেসিপি দিলাম। আর মাছ অনেকেই খুব ভালোবাসেন, তাদের জন্যই আজকে এই ভিডিও। আমি একটি মাঝারি সাইজের আর মাছ কেটে ধুয়ে এবং সেটা নুন হলুদ মেখে নিয়েছি। মাছে খুব ভালোভাবে নুন হলুদ মাখলে মাছের ঝোলে টেস্ট বেড়ে যায়। কিন্তু আর বোয়াল অর্থাৎ যেসব মাছের আঁশ নেই সেসব মাছ তেলের উপর দিলেই খুব ফাটাফাটি শুরু হয়। সেই কারণে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল অল্প পরিমাণ মাছের মধ্যে মেখে নেব। এতে এর ফাটবে কম, অর্থাৎ ফাটাফাটিটা একটু কম হবে। মাছে নুন হলুদের সাথে তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ো ও কাঁচা সর্ষের তেল মেখে নেওয়া ভালো। আমি ভালো করে সর্ষের তেলটা মাছের এপিট ওপিট মেখে নিলাম। আর আমার এই রান্নায় যা যা নেব, একটু মোটা করে আলু কেটে নিয়েছি, কয়েক পিস কাঁচা লঙ্কা কতগুলো চিড়ে নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, 1 ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি, আর 1.5 চামচ মতো জিরে বেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল খুব ভালোভাবে হতে দিলাম এবং প্রথম দিকে আমি লেজা মাথা এইগুলো তেলের উপর দিয়ে দেব। আর এরকম একটা ঢাকনা হাতে রেখে দেবেন, যাতে যদি ফাটেও তাতে মুখে চোখে না ছিটে আসে। তবে তেল মাখলে এই ফাটার পরিমাণটা কমে যায়। আমি লেজা মাথাগুলো প্রথমে ভেজে নেব। দেখুন, মাছে তেল মাখার জন্য মাছটা ফাটছে কম। আমার এগুলো এক পাশ করে ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিলাম। এগুলো আমি এবার নামিয়ে নেব। আমি অন্য একটা পাত্রে এই ভাজা লেজা মাথা এবং যে মাছ ভেজেছি সেগুলো তুলে নেব। তুলে নিয়ে বাকি মাছের পিসগুলোও আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এই মাছ রান্নার জন্য মাছগুলো খুব কড়াভাবে ভাজতে হবে না, আবার একদম কম করে ভাজলেও খেতে ভালো হবে না। তাই এপাশ ওপাশ করে মাছগুলো হালকার থেকে একটু বেশি ভেজে নিতে হবে। আর যে মাছের মাখার পরে যে মশলাগুলো ছিল সেগুলোতে আমি আলুটা মেখে নিয়েছি। মাছগুলো এক পাশ হয়ে গিয়ে আমি আরেক পাশ উল্টে দিলাম। এবার আমি এই পাশটাও হয়ে যাবে। এবার মাছগুলো আমি তুলে নেব। ওই তেলের উপর আলুগুলো যে মেখে রেখেছি সেগুলো দিয়ে আলুগুলোও একটু ভেজে নেব। এই সময় আমি নুন হলুদ আর দেব না। মাছের যে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো তেল ছিল তাতেই আমি আলুগুলো মেখে নিয়েছিলাম। আলুগুলো ভেজে এবার আমি আলুগুলোকেও আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এবার এতে কিছু ফোড়ন দেব, একটা তেজপাতা আর 1/2 চামচ মতো জিরে। এই জিরে তেজপাতাটা হয়ে গেলে এর মধ্যে যে একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি
সেই পেঁয়াজ বাটাটা আমি তেলের উপর দিয়ে দেব। এবার দিয়ে দিলাম টমেটো পেস্টটাও। পেঁয়াজ আর টমেটো পেস্টটা তেলের উপর খুব ভালো করে একটু হতে দিতে হবে। এরপর যে জিরে এবং আদা আমি বেটে নিয়েছি সেই জিরে আদা বাটাটাও দিয়ে দিলাম। জিরে, আদা, টমেটো, পেঁয়াজ এগুলো হয়ে গেলে এতে কিছু কাঁচা লঙ্কা চেরা, আন্দাজ মতো নুন, হাফ চামচ মতো হলুদ, আর দেব 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো এবার পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষিয়ে মশলা থেকে সুন্দর তেল উঠে আসবে এবং সেই সময় আমি এর মধ্যে যে আলু ভেজে তুলে রেখেছিলাম সেই আলু ভাজাগুলোও দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট 2 বাটি মতো জল। যেহেতু আমি এটার রসা করব তাই জন্য একটু আমাকে জল দিতে হবে। আলুগুলোও একটু সেদ্ধ হতে হবে। ফুটে উঠলে আমি এর মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দেব। এই মাছ খুব বেশি সেদ্ধ হতে লাগবে না। এই মাছের ঝোল এত সুন্দর হয়, এত টেস্টি হয় এরকমভাবে পেঁয়াজ এবং টমেটো দিয়ে যে মশলায় আমি করলাম, আমার মতো করে একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আমার ঝোল প্রায় হয়েই এলো। আমার আজকের রান্না, আমার এই আর মাছের ঝোল যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা আলু ভেঙে দেখলাম সেদ্ধ হয়ে গেছে, মাছও আমার হয়ে গেছে। এই সময় আমি মাছের ঝোল নামিয়ে নেব। নামিয়ে এবার ওপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো এবং তারপরেই এটা সার্ভ করার জন্য রেডি হবে। ধন্যবাদ।